এখন হচ্ছে এগুলোকে হচ্ছে ভাজা হবে, ভাজা মানে বড়ার মতো হবে, চপ। এক এক করে সব দিয়ে দিচ্ছে এখন। এখানে হচ্ছে চিতল মাছ, এটাকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ আছে, এখানে হচ্ছে টমেটো কুচানো, এখানে হচ্ছে আদা হচ্ছে পেস্ট করে রাখা আছে, এখানে হচ্ছে লঙ্কা পেস্ট করে রাখা আছে, এখানে হচ্ছে পেঁয়াজ পেস্ট করে রাখা আছে, এটা রসুন, এটা জিরা বাটা। এখন এই পুরোটাকে হচ্ছে মাখা হবে, মাছ দিয়ে পুরো পেস্ট সব কিছু দিয়ে মাখানো হবে। এখন হচ্ছে মা আলুটাকে নিয়ে নিল, তারপর এখন মাছটা নিয়ে নিল, মাছ, তারপর এখান থেকে অল্প জিরা বাটা নিয়ে নেবে, কারণ এতটা জিরা বাটা হচ্ছে মাখার মধ্যে লাগবে না। তারপর হচ্ছে আদা, লঙ্কা, রসুন, জিরা বাটা সব অল্প অল্প করে নিয়ে নেবে, পেঁয়াজ, এগুলো আবার ঝোলের জন্য যাবে, কিন্তু সেটা আলাদা করে নেবে। এখন হচ্ছে নুন আর হলুদ দিয়ে দেবে। হলুদ হচ্ছে চিতল মাছের মুঠা। তো এখন এটাকে ভালো করে মাখা হয়ে গেলে তারপরে এটাকে যেরকম করে চপ মোড়া কুট করে সেরকম করে করবে। এখন হচ্ছে মা এরকম করে করছে, তারপরে এগুলোকে হচ্ছে তেলে ভাজবে। তখন দেখে নাও, আমি তো ভাবছি কখন হবে, কখন খাবো। মার হচ্ছে এখন হয়ে গেছে কড়া, এখন এগুলোকে তেলে দিবে। এখন হচ্ছে এগুলোকে হচ্ছে ভাজা হবে, ভাজা মানে বড়ার মতো হবে, চপ। এক এক করে সব দিয়ে দিচ্ছে এখন। শুকনো লঙ্কা, তারপর হচ্ছে জিরা দিয়ে দিল, কি এটা ফোড়ন না সোমবারে, তেজপাতাটা দাও, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি, জিরা বাটা দাও নাই, ভুল করে ফেলছো, জিরা বাটা থেকে আদা বাটা থেকে জিরা বাটা বলে দিছো। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে টমেটো কুচি দিল, জিরা বাটা এখনো দেয় নেই, দিবে। এখন হচ্ছে জিরা বাটা দিয়ে দিল, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, আর দিচ্ছে নুন দিচ্ছে, নুন দাও। আমরা একটু নুন বেশি খাই, সেই জন্য নুন মা বেশি করে দেয়, বেশি লাগে। হ্যাঁ, আর হচ্ছে যে যেরকম নুন খাও সে সেরকম পরিমাপেই নুন দিবা। আমরা কাঁচা লঙ্কা চিড়ে দিই, যার তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমরা এখন হচ্ছে মশলাটাকে কষানো হচ্ছে, আর এখানে হচ্ছে মুইঠাগুলো ভাজা করে রাখা আছে। তো এখন হচ্ছে এটা কষানো হচ্ছে।
কষানো হয়ে গেলেই তারপরে হচ্ছে মোটাগুলোকে এখানে দিয়ে দিবে। এখন হচ্ছে গরম মশলাটা দিয়ে দিব। তোমরা ঘিও দিতে পারো, তো আমরা ঘি দিব না, গরমের দিন ঘি দিব না। আর হচ্ছে কি বলে, যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা আমরা দেইনি, কারণ গরমের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন, যে কোনো লঙ্কার গুঁড়ো খাওয়াটাই ক্ষতিকারক, সেজন্য লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করাই ভালো। ভালো লাগে না, করতে লাগতো না, খাওয়া দেখতে আরে ভুল করতে